আজকে বানিয়ে দেবো বাথুয়া শাক। বাথুয়া শাক বানাতে আমি আলু, মটর আর বেতুয়া শাক কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে দিলাম, ওপর দিয়ে বেতুয়া শাক দিয়ে দেবো আর একটা ছোট্ট টমেটো কুচি দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে নেবো। বেতুয়া শাক রেডি হয়ে গেছে। এবার আমি বানাবো ইলিশ মাছের ঝোল, সেই জন্য নুন হলুদ মাখিয়ে নেবো মাছে। মাছটা ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব। নিয়ে এটাকে হালকা ভেজে বেগুনের অল্প সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল হবে। তেল মাখিয়ে দেবো, তেল মাখিয়ে দিলে মাছটা কোনোভাবে ফাটবে না, আঁচ থাকলেও। গরম হলে মাছগুলো ভেজে নেব। প্লিজ ভিডিওটা যদি সামনে আসে করবেন না, ফলো করে দেবেন। আমি ভিডিও করার অনেক চেষ্টা করি, এটা আমার খুবই ইচ্ছে, কিন্তু আমি সময় দিতে পারি না একদম কাজের জন্যে। আলু বেগুনটা ভেজে নেব। নিয়ে তারপরে টমেটো একটা স্লাইস করে অর্ধেকটা কেটে রেখেছি, ওতে দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনটা হালকা লাইট ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই। আর উপর দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোলটা রেডি করে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার ধনে পাতাটা দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে মাছটা দিয়ে 2 মিনিট রান্না করে নিলে ইলিশ মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দুপুরবেলা ভাতের সাথে জমে যাবে। এটাই আজকের মেনু।